জালমুড়ি আচার আচার দোয়া নাচে আছে আর পাঁচজন মানুষ হইয়া হামিয়া নাই আয় চলন বেশি অক্ষম বেশি হস্ত থাকে। দর্শক, আপনার একটি শেয়ারের মাধ্যমে বেঁচে যেতে পারে 5টি সংগ্রামী জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই যে একটি সংগ্রামী জীবন, অসহায় একজন মানুষের কাছে আমরা আসলাম। ওনার সুস্থ অবস্থায়, উনিও রক্ত মাংস গড়া আমাদের মতন সবল একজন মানুষ ছিল। ওনারও পরিবার ফ্যামিলি আছে, বাস্তবতা ওনারও সব কিছু টিকে ছিল। একদিন উনি রিয়াজউদ্দিন বাজারের একজন সফল ব্যবসায়ী ছিল। আমরা যতটুকু শুনেছি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আজকে গ্রামমুখী হয়েছে। পৃথিবীর আলো দেখার শক্তি এখন ওনার নাই, কিন্তু উনিও হাল ছাড়া নাই। এই অবস্থা তো উনি সংসার চলেছে, বিভিন্ন স্কুল মাদ্রাসায় গিয়ে তো কিছু ঝালমুড়ি বিভিন্ন কিছু বিক্রি করে ওনার সংসারের হাল ধরেছে। উনি ভিক্ষুক সেজে উনি বসে থাকে নাই, উনি সংগ্রাম চালিয়ে গিয়েছেন। উনি জীবন যুদ্ধের এই অবস্থায় উনি পতিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, উনি স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ ছিল। এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, উনি একজন সফল ব্যবসায়ী। চোখ হারিয়ে ফেলেছে, ওনার বিভিন্ন রোগে আক্রান্ত, ওনার শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে। তো এই ভিডিওটা করার জন্য ওনাদের পরিবার থেকে আমাদেরকে বলে নাই, সত্যি যেটা আছে এটা। ওনাদের পরিবারকে আমরা চিনতাম না। আমি শহরে যখন গেছি, শহরে একজন মানুষ বলতেছে ওনাদের কথা, ভাই লিয়াকতের একটি ভিডিও করেন, মানবিক ভিডিও। আমার ভাইও বলেছেন লিয়াকতের একটি ভিডিও করেন। এ থেকে আমাদের আশা। তো উনি এমন একটি পর্যায়ে পৌঁছেছেন, এমন একটি অবস্থায় এসেছেন যে উনি চলাফেরা, ওনার পরিবার চালানোর মতন দক্ষতা ক্ষমতা ওনার নাই, আজকে হারিয়ে ফেলছে সবগুলো। এমনকি আমি শুনেছি ওনার টাকার যে কার্ড, একটা কার্ড ছিল, ওই কার্ডও চিকিৎসার জন্য সংসার চালাতে গিয়ে বিক্রি করতে হয়েছে। তো ওনার সংসারের মধ্যে ওনার মা আছে, ওনার স্ত্রী আছে, ওনার ছেলে সন্তানরা আছে। তোমরা একটু এদিকে আসো। জি, লেখক ভাই ভালো আছেন না? ভালো আছে। শহরত ব্যবসা করতেন, এরপরে আর কি করতেন? এরপরে স্কুল মাদ্রাসা দোয়া জালমুড়ি আচার তাচার এগুলো বিক্রি করতাম। মানে চুকো দেখান নি? না চুকো না দেখান না, চুক হারাই ফেলে হ্যাঁ চুক হারানোর পরেও ব্যবসা করতেন। তো অন্ধ অবস্থা কিভাবে ব্যবসা করতেন? ফুয়ালাম যেতাম তো বিক্রি করতে করতে বেশি হয়ে গেছিল, অভ্যাস হয়ে গেছিল। এখন কিন্তু ওই ক্ষমতাও নাই। হাড়ের অবস্থা খুবই খারাপ, ওনার বিভিন্ন রোগ ব্যাধি ওনাকে আক্রান্ত করেছে। তো উনি যে বিক্রি করবে বা সংসার চালাবে এই ক্ষমতা ওনার নাই। দর্শক, তো তোমারা যেতে হবে না, তোমার আব্বুর পরে কি বেশিতে দে? জালমুড়ি আচার জালমুড়ি দে আচার আচার। দর্শক, জালমুড়ি আর আচার বিক্রি করে এতটুকু পর্যন্ত সংসারকে নিয়ে আসে। আজকে এই অবস্থাও নাই ওনাদের। তো এখন কিভাবে চলিবে এর পরবর্তীতে? আর্থিক কিছু নেই, ওনারা সাহায্য করলে ওষুধ দারু হেতে 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 হাতে সম্বল বলতে কিছু নেই। সম্বল কিছু নাই। তো পয়সা ফনা টানা পরে না পরে তোমার হাতা হলম বই ইন হনে কিনে দিব? ইন বলতে আর পড়িব ফন্না নভরিব না, টিয়া তাহলে না পড়িব, টিয়া না তাহলে হতে পড়িব। দর্শক, এই লেখাপড়ার মতন বড় সম্পদ এই অবস্থায় হারিয়ে ফেলবে, এটা মেনে নেওয়া যায় না। এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, ওদের ভবিষ্যতের দিকে একটু নজর দিবেন। কারণ ওরা আগামী দিনের ভবিষ্যৎ। ওরা যদি বেঁচে থাকে, ওর মা ওর দাদি আছে এখানে, ওদের খেয়ে মোটামুটি কিছুটা হলেও আলোর আশা দেখাতে পারবে। তোমার দাদুরটা হসে কাগরে কাগরে ইনসাই এনে বইবেন তো বাজি। ভালো আছেন না? বাজে আত্মি বাবা তার হামে নাই 8 বছর লোটে যখন দেহে আর সংসারত কি বেশি দুঃখ বা ভাত গদুয়ার ভাঙ্গা আয় হানো নহুনি আয় বুড়ো গিয়ে গই আর গদুয়ার কানো ভাঙ্গা আয় 5জন মানুষ চলম বেশি অক্ষম। 8 বছর লোটে যখন দেহে ডায়াবেটিস চকুত পোকা খাই পেলাই দাঁত আয় চোখ বাঁধটো দত গিয়ে বুড়ো গিয়ে হানো নহুনি আয় এখন চলম বেশি অক্ষম পাতে বেশি সক্ষম। আর তো দোয়া নাচে আছে আর 5জন মানুষ হইয়া হামিয়া নাই আয় চলন বেশি অক্ষম বেশি হস্ত থাকছে পাতে। দর্শক,
আমরা আজকে একটা গল্প শুনলাম, সেটা হচ্ছে একজন সংগ্রামী জীবনযোদ্ধা বলেন, একজন সংগ্রামী বাবা। উনি সুস্থ অবস্থায় উনি এই যে জীবনের সাথে লড়াই করে এতটুকু পর্যন্ত সংসারকে টিকিয়ে রেখেছে। আজকে অসহায়, উনি হাত পাতে নাই, আমাদেরকে বলে নাই। আমরা নিজ উদ্যোগে একটি মানবিক ভিডিও করার জন্য, নিজের জন্য কিছু নয় দর্শক, নিজের জন্য কোনোদিন ভিডিওতে কিছু চাইনি আমরা, কিন্তু একটি মানবিক ভিডিও করার জন্য এখানে আসলাম। আপনারা যদি ওনাদের প্রতি সদয় হন, আপনারা যদি ওনাদের সংসারে এই যে ছোটো ছোটো কোমলমতি শিশুদের প্রতি যদি হৃদয়বান হন, আপনারা ওনাদের প্রতি দানের হাতকে প্রসারিত করবেন, ওনাদের কিছু টাকা পয়সা দিবেন। তো অনার চিকিৎসা বাকি চলাই তো হদুন টিয়া লাইব এই না হইনে ভারণ না এনে দূর ভিতর হদুন টিয়া মতো খরচ হয়ে জানন না, 15 লাখ খরচ হয় দূরত, 15 লাখ টাকা খরচ হয়ে জানা মতে। হুম। সম্মানিত দর্শক শ্রোতা, ওনার জীবন আরও কিছু দূর যেতে আরও অনেক কিছু সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। ওনার চিকিৎসা ওষুধের সাথে ওনার সাথে সম্পর্ক, ওনার আজকে হাড়ের অবস্থা, ওনার শরীরের অবস্থা একটি কঙ্কাল হয়ে গেছে। উনি একটু সুস্থতার জন্য, ওনার শরীরে একটু ভালোর জন্য চিকিৎসা চালিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর ওনার সংসার কীভাবে চলবে এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওনার বাচ্চারা কীভাবে লেখাপড়া করবে এই জিনিসগুলো মাথায় রাখবেন। দর্শক, আপনাদের প্রতি আকুল আবেদন, আপনারা যদি নিজের হালাল ইনকামের কিছু অংশ যদি এই ভাইদের জন্য, এই সংসারের জন্য যদি দেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনাদের প্রতি উত্তম ব্যবহার করবেন। এই জন্য আমরা ওনাদের নম্বর দিব, আমাদের নম্বরও থাকবে। আপনারা নিজ উদ্যোগে আমাদেরকে যদি আমাদের বরাবর এই ঠিকানা বরাবর, এটা হচ্ছে যে সাতকানিয়া পৌরসভা, সামিয়ারপাড়া 2 নম্বর ওয়ার্ড 3 নম্বর গলি, লিয়াকত আলী ভাইয়ের বাড়িতে আমরা আসলাম। দর্শক, লিয়াকত আলী ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। ওনার পরিবার কীভাবে চলবে, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, ছোটো ছোটো শিশুদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সততার সাথে থেকে আপনাদের আমানতগুলো ওনাদের হাতে পৌঁছে দিতে পারি।